নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো আজেম 3 জিন তোহুমু। তো চলো গল্পটা স্টার্ট করা যাক। গল্পটি শুরু হয় একটি জঙ্গলে, যেখানে আমরা দুটি পরিবারকে দেখি যারা পিকনিক করতে এসেছিল, যাদের নাম হলো মারিয়াম, ইয়াউস, আলী এবং জেহরা। এরা চারজনই খুব ভালো বন্ধু। মারিয়াম এবং ইয়াউস খুব ভালো করে জীবনযাপন করলেও আলী এবং জেহরা সম্পর্ক খুব একটা ভালো ছিল না। ও জেহরা সবসময় মনে হতো যে আলী হয়তো কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে পড়েছে। আলী জেহরাকে গাড়ি থেকে ট্রে আনতে বললে সেই সময় আবার আলীর ফোনে একটি কল এলে সে আবার সন্দেহ করলে আলী খুবই রেগে যায় ও সেখান থেকে চলে যায়। আলী জেহরার উপরে চিৎকার করলে মারিয়াম এবং ইয়াউস তাদের থামানোর চেষ্টা করে। রাতে যখন মারিয়াম আর ইয়াউস ডিনার করছিল, তখন ইয়াউস মারিয়ামের ডক্টরের কাছে যেতে বললে মারিয়াম মানা করে দেয়, কেননা ডক্টর বলেছে যখন প্রেগনেন্সি হওয়ার তখনই হবে। আসলে মারিয়াম এবং ইয়াউস খুব ভালোভাবে জীবন কাটালেও তাদের একটাই সমস্যা ছিল যে মারিয়াম কনসিভ করতে পারছিল না। ওই রাতে আমরা জেহরাকে দেখি যে অন্ধকার ঘরে কারোর সঙ্গে দেখা করতে এসেছিল। জেহরা যখনই ঢুকতে যাবে তখন একটি মহিলা এসে তাকে সাবধানে বাড়িতে ঢুকতে বলে। মহিলাটা জেহরাকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করলে জেহরা জানায় যে সে জানতে এসেছে তার স্বামী কোনো পরক্রিয়াতে জড়িয়ে পড়েছে কিনা। মহিলাটা তাকে একটি ওঝার কাছে নিয়ে গেলে ওঝা তাকে জিজ্ঞাসা করে যে তার কী চাই। জেহরা আলীর ব্যাপারে সমস্ত কথা খুলে বললে ওঝা তাকে জানিয়ে দেয় যে আলী সত্যিই পরক্রিয়াতে জড়িয়ে পড়েছে। জেহরা সেই মেয়েটার নাম জানতে চাইলে ওঝা জানায় যে সেই মহিলা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবে না ও তার জীবন নরক হয়ে যাবে। জেহরা তাকে আয়নার মাধ্যমে হন্ট করবে। ওঝা জেহরার প্রোটেকশনের জন্য কাঁচি দিয়ে তার কিছুটা চুল কেটে নেয় ও দুটো তাবিজ বানিয়ে দেয়। ওঝা জানায় যে তাবিজ তাকে মধ্যরাতে পড়তে হবে। প্রথম তাবিজটা তাকে দুটো কবরের মধ্যে পুঁতে দিতে হবে যাতে সেই মহিলা তাকে ধোঁকা না দিতে পারে। আর একটা তাবিজ তাকে তার সঙ্গে রাখতে হবে তার সুরক্ষার জন্য। যদি জেহরা ভালো না লাগে আর খুব রাগ হয়, তাহলে তাবিজটাকে শরীরের সেই অঙ্গটার সাথে মাটিতে পুঁতে দিলে 7 জন্ম তেমনভাবেই রয়ে যাবে। সেই রাতে আমরা মারিয়ামকে দেখি যে স্বপ্নের মধ্যে যখন আয়না লাগাচ্ছিল তখন কেউ দরজায় কড়া নাড়লে সে দেখতে যায় ও ফিরে এসে নিজেকেই আয়না লাগাতে দেখে ও সেই আয়নায় জেহরাকে দেখতে পায় ও মারিয়াম খুবই ভয় পেয়ে যায়। পরের দিন মারিয়াম ইয়াউসকে তার স্বপ্নের কথা জানালে সে বেশি গুরুত্ব দেয় না ও কাজের জন্য তার পেট্রোল পাম্পে চলে যায়। পেট্রোল পাম্পে গিয়ে ইয়াউস আলীকে জানায় যে জেহরার সঙ্গে আলীর এমন ব্যবহার করা উচিত নয়। জেহরা যখন ঘুমিয়েছিল তখন একটি শব্দে তার ঘুম ভেঙে যায় ও আলী তাকে জানায় যে সে এতদিন জেহরার সঙ্গে ভুল করে এসেছে ও সে শুধরে যাবে ও নতুন করে আবার জীবনটা শুরু করবে। জেহরা মনে মনে খুবই খুশি হয় যে ফাইনালি হোজার জাদুতে কাজ করেছে। জেহরা যখন মারিয়ামের বাড়িতে যায় ও তার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে, তখন মারিয়াম খুব একটা আগ্রহ দেখায় না ও চিন্তিত মনে চলে যায়। জেহরা এর কারণ জিজ্ঞাসা করলে মারিয়াম তাকে কালকের রাতের ঘটনা খুলে বলে ও জেহরা মনে মনে সন্দেহ করতে থাকে। মারিয়াম যখন ঘরের কাজ করছিল তখন আমরা একটি শয়তানকে দেখি তার পিঠের উপরে বসে থাকতে। অন্যদিকে আমরা আলীকে দেখি যে জেহরার সঙ্গে খুবই ভালো ব্যবহার করছিল ও তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তারপর একটি নতুন ক্যারেক্টারের সঙ্গে আমাদের পরিচয় করানো হয়, যার নাম হলো হাসান। উনি একজন ওঝা ছিলেন ও ভগবানের কাছে প্রার্থনা করে যাতে খারাপ শক্তিরা দূরে থাকে। আর তখনই আমরা একটি ভয়ঙ্কর বাচ্চাকে দেখি যে দোলনায় দোল খাচ্ছিল। রাতে ঘুমিয়ে যাওয়ার পর মারিয়াম ভয়ঙ্কর স্বপ্ন দেখে ও আজ সে স্বপ্নে দেখে যে জেহরা একটা বড় পাথর দিয়ে মারিয়ামের মাথা ফাটিয়ে দেয় ও সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেলে মারিয়াম তার স্বপ্নের কথা ইয়াউসকে বললে সে বেশি গুরুত্ব দেয় না ও সেখান থেকে চলে যায়। জেহরা মারিয়ামকে কল করে তার বাড়িতে ব্রেকফাস্টের জন্য ডাকলে মারিয়াম যেতে রাজি হয় না ও তার স্বপ্নের ব্যাপারে জেহরাকে খুলে বললে
তার আর বুঝতে বাকি থাকে না যে আলী যেই মহিলার সঙ্গে অ্যাফেয়ার আছে সে আর কেউ না বরং মারিয়াম। মারিয়ামের বোন ইয়াউসকে কল করলে ইয়াউস তাকে জিজ্ঞাসা করে যে মারিয়ামের বোন ব্যাগ পেয়েছে কি না। উত্তরে বোন জানায় যে সে ব্যাগ পায়নি। ইয়াউস বাড়ি ফিরে মারিয়ামকে ব্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করলে মারিয়াম জানায় যে সে ব্যাগ তার বোনকে দিয়ে দিয়েছে। ইয়াউস বুঝতে পারে যে মারিয়াম মিথ্যে কথা বলছে, কিন্তু কিছুই তাকে বলে না। অন্যদিকে জাহেরা আলীকে খেতে দিলে তার খাবারটা খুবই পছন্দ হয় ও জাহেরা যখনই বলে যে খাবারটা সে নয় বরং মারিয়াম বানিয়েছে, তখন আলী খুব ভয় পেয়ে যায় ও জাহেরা ফাইনালি আলীকে বলে দেয় যে সে আলী এবং মারিয়ামের অ্যাফেয়ারের ব্যাপারে সবটাই জানে। আলী নিজের দোষ থাকতে সমস্ত দোষ মারিয়ামের উপরে দিয়ে দেয় ও আলীকে জাহেরা ঘর থেকে বের করে দেয়। আলী মারিয়ামকে কল করে জানিয়ে দেয় যে জাহেরা তাদের অ্যাফেয়ারের ব্যাপারে জানতে পেরে গিয়েছে ও আলী মারিয়ামকে বুদ্ধি দেয় পালানোর জন্য, কিন্তু মারিয়াম আলীকে বলে যে সে যেন এক্ষুনি তার সঙ্গে দেখা করতে আসে। মারিয়াম পালাতে রাজি হয় না ও আলী সমস্ত দোষ মারিয়ামের উপরে দেয়। আলী আর কিছু না ভেবে জাহেরাকে খুন করে দেয়। পরের দিন সকালে ইয়াউস আলীর সঙ্গে দেখা করতে আসে ও জাহেরার ব্যাপারে জিজ্ঞাসা করলে আলী মিথ্যে করে বলে দেয় যে জাহেরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে ও আলীকে ডিভোর্স দেবে। অন্যদিকে জাহেরা আয়নার দ্বারা মারিয়ামকে হন্ট করলে মারিয়াম খুবই ভয় পেয়ে যায়। আলী নিজের ভুল বুঝতে পারে ও জাহেরার কবরে গিয়ে কাঁদতে থাকে। মারিয়াম ইয়াউসকে জানায় যে সে তার প্রেগনেন্সির জন্য টেস্ট করতে দিয়েছে, কিন্তু এখনও রিপোর্ট আসেনি। প্রতিদিন মারিয়ামের স্বপ্নে জাহেরা হন্ট করতে থাকলে সে বুঝতে পারে যে এটা কোনো স্বাভাবিক ব্যাপার না ও সেই ওঝা হাসানের সঙ্গে দেখা করতে যায় যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। হাসান মারিয়ামের নখ ও চুল দিয়ে মন্ত্র পড়ে ও তাকে ভিনেগার দিয়ে স্নান করতে বলে ও ঘরে সমস্ত জায়গায় যেন সে ভিনেগার ছড়িয়ে রাখে। হাসান জানায় যে তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে। মারিয়াম হাসানকে জাহেরার ফটো দিলে একটা ভয়ঙ্কর বাচ্চা এসে হাসানের কানে কিছু একটা বলে। পরের দিন সকালে মারিয়াম ইয়াউসকে জানিয়ে দেয় যে সে প্রেগনেন্ট। ইয়াউস বাড়ি যাওয়ার পথে বাচ্চার একটি ঝোলা কিনে নিয়ে যায়। ইয়াউস বাড়ি ফিরলে জাহেরাকে চড় মেরে বলে যে সে তাকে ধোঁকা দিয়েছে ও সে মারিয়াম ও আলীর অ্যাফেয়ারের ব্যাপারে সবটাই জানে ও মারিয়ামের গায়ে থুতু দিয়ে চলে যায় ও ডোর নক হলে আবার আমরা ইয়াউসকে দেখি যে বাচ্চার জন্য সমস্ত জিনিস নিয়ে এসেছে ও মারিয়াম খুবই অবাক হয়ে যায়। ওঝা যখন নামাজ পড়ছিল তখন উনি একটি ঘরের ভিশন দেখতে পায় ও দেয়ালে রক্ত দেখতে পায় ও সেই এভিল বাচ্চাটিকে হুজার পিছনে দেখা যায়। আলীকে দেখানো হয় যে আগুনে ঘেরা একটি সার্কেলের মধ্যে দাঁড়িয়েছিল ও তিনজন মহিলা এসে তার গলা কেটে খুন করে। মারিয়াম স্বপ্নে দেখে যে তার বাচ্চাকে কেউ নিয়ে চলে যাচ্ছে। ইয়াউস মনে করে যে প্রেগনেন্সির জন্য হয়তো এমনটা হচ্ছে। হুজা মারিয়ামের সঙ্গে দেখা করতে যায় ও তাকে জিজ্ঞাসা করে যে মারিয়াম কেন বলেনি যে সে প্রেগনেন্ট। মারিয়াম হুজাকে জানায় যে খুব বড় পাপ করেছে সে ও তার কোনো ক্ষমা নেই বলে হুজাকে জড়িয়ে কাঁদতে থাকে। তখনই আসল মারিয়াম ও ইয়াউস বাইরে থেকে আসতে থাকে। সেই মহিলারা আলীকে মেরেছিল তারাই হোজার উপরে সস ঢেলে দেয় ও ভয়ানকভাবে হোজাকে খুন করে। মারিয়াম ও ইয়াউস ঘরে ঢুকলে সমস্ত কিছু আবার নর্মাল হয়ে যায় ও মারিয়াম উপরে স্নান করতে গেলে হঠাৎ করে চিৎকার করে উঠলে ইয়াউস উপরে ছুটে যায় ও ফাইনালি ডেভিল মারিয়ামের রূপ নিয়ে তাকে খুন করে। এন্ড সিনে আমরা দেখি যে মারিয়াম জঙ্গলের মধ্যে প্রেগনেন্ট অবস্থায় যন্ত্রণায় চিৎকার করতে থাকে ও মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পের এন্ডিংটা তোমাদের একটু কনফিউশন বলে মনে হচ্ছে, তো তোমাদের সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি। জাহেরা যেই ওঝার কাছে গিয়েছিল সাহায্য চাইতে, সেই ওঝাই মারিয়ামের শরীরের বদলে জাহেরাকে হেল্প করতে চেয়েছিল। আর যখন জাহেরা নিজেই মরে গেল তখন জিনরা একে একে এসে সেই সমস্ত মানুষদেরকে হত্যা করেছিল যারা জাহেরা খুনের পিছনে জড়িত ছিল। ওঝা হাসান যখন সমস্ত ঘটনা বুঝতে পারে তখন সে মারিয়ামকে সাবধান করতেই তার বাড়িতে এসেছিল, কিন্তু জিনরা তাকেও নৃশংসভাবে খুন করে দেয়। যেই বাচ্চাটিকে আমরা এতক্ষণ ধরে গল্পে দেখে এসেছি সেই বাচ্চাটি ওঝা হোসেনকে এতক্ষণ ধরে সাহায্যই করে আসছিল।
ও এন্ডিং সিনে আমার মনে হয়েছে যে মারিয়ামের বাচ্চাটাও কোনো মানুষের বাচ্চা ছিল না, বরং একটি ডেভিল। কারণ তার ইয়াউসের সঙ্গে অনেক দিন ধরেই প্রবলেম হচ্ছিল ও সে কনসিভ করতে পারছিল না। মারিয়ামের লাস্ট অবধি কী হয়েছিল সেটা গল্পে দেখানো হয়নি, কিন্তু আমার যতটা মনে হয়েছে সেখান থেকে আমি বলতে পারি যে হয়তো সন্তান জন্ম দেওয়ার পরেই জিনেরা নিজেরাই এসে হয়তো তাদের সন্তান নিয়ে গিয়েছে ও মারিয়ামকে হত্যা করেছে। তো বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই করে জানিও, আর অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতেও ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।